কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস হসপিটালে গিয়ে ছোটাছুটি করে আর ওর বাবাকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। এদিকে কম্পাসের বাবাকে ডক্টররা একটা কেবিন থেকে অন্য কেবিনে শিফট করার চেষ্টা করছে, যেখান থেকে বাবাকে নিয়ে চলে যাবে হসপিটাল থেকে। এদিকে জিতো কম্পাসের হয়ে খুব ছোটাছুটি করছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক তখনই একটা কেবিনে করে কম্পাসের বাবাকে তুলে বাইরে বের করে নিয়ে আসে। আর তখন অভিজিৎ ভৌমিক বলে, এক কাজ করুন, তাড়াতাড়ি আপনারা রেডি হয়ে যান আর বেরিয়ে পড়ুন। অন্যদিকে কম্পাসও খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে অভিজিৎ ভৌমিক পুলিশদেরকে বলে, এক কাজ করে আপনারা বেরোন, পেছনে দরজাটা বেরোবেন আর দেখবেন কম্পাস যাতে কিছুতে দেখতে না পায়। তখন সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাস বলে, দেখি এই রুমটা এসেছিলো কিনা। আর সেখানে দুটো নার্স বলা বলি করে, যদি এই রুমে এসে দেখে যে হার্ট অ্যাটাকের পেশেন্টের এখানে ওষুধ, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর ঠিক তখনই কম্পাস সেখানে চলে আসে আর এসে জিজ্ঞাসা করে, বলুন এখানে কোন পেশেন্ট ছিল, তা হার্ট অ্যাটাকের পেশেন্ট এ ঘরে কি করছিল? তখন বলে, আমরা জানি না, আমাদেরকে জাস্ট পরিষ্কার করতে বলেছিল, তাই পরিষ্কার করছিলাম। তখন কম্পাস বলে, কিন্তু আমার সন্দেহ কিন্তু ঠিক দিকে এগোচ্ছে, আমার বাবা কিন্তু এখানেই ছিল। এবার আমি বুঝতে পেরেছি, যা তো নিশ্চয় সোজাসুজি কাজ করবে না, নিশ্চয় পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে, আমাকে ওখানে পৌঁছাতেই হবে। এদিকে অভিজিৎ ভৌমিককে সবাই মিলে গাড়িতে তোলার ব্যবস্থা করছে। আর তখন ডক্টর বলছে, স্যার আমরা তো একটা ডক্টর মার্কস কিছু দিতে পারলাম না, আমরা কি দিব? তখন বলে অভিজ্ঞান দত্ত, না আমার কাউকে প্রয়োজন নাই, আপনারা এখান থেকে সরে যান। ঠিক তখনই কম্পাস ছুটে আসে বাইরে, আর এসে তখন অভিজিৎ ভৌমিককে দেখতে পায় না। আর অভিজ্ঞান দত্ত তখন কম্পাসকে দেখলে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। আর তখন জিৎ বলে, কম্পাস তুই তো বললি এখানে আসতে, কিন্তু তোর বাবা কোথায়? কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই কম্পাস কাছে চলে আসে বিহান, আর এসে বলে, কম্পাস কোথায় তোমার বাবা? কোথাও তো দেখতে পাচ্ছি না। আর এখানে তুমি কি করতে এসেছো? যদি তোমার বাবা এখানে থাকবে তো কই? তখন কম্পাসকে ঘরের ভিতরে, হসপিটালের ভিতরে ধীরে করে টানতে টানতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে বলে, আমি তো কোথাও খুঁজে পেলাম না, এ তো নার্স এসেছে। আবার নার্সকে জিজ্ঞাসা করছি। তখন নার্সকে জিজ্ঞাসা করে যে, তখন বিহান আবার কম্পাসকে বলে যে, তুমি কি কথা বলছো এখানকারে, আর কেনই বা তুমি ওর সঙ্গে এসেছো? আমি কিছু জানি না। তোমার বাবার নামে মিথ্যে করে তুমি এখানকারে এসেছো, আর কিসের জন্য এসেছো সেটাও আমি ঠিক বলতে পারবো না। এই তো প্রত্যেক নার্সকে আমি জিজ্ঞাসা করলাম, কেউ তো বলতে পারছে না। আর গোটা হসপিটাল আমরা খোঁজাখুঁজি করলাম, কোথাও তো খুঁজে পেলাম না। আর তোমার বাবা যদি এখানে থাকবে, তাহলে কি কোনো লিস্টে কি তোমার বাবার নাম থাকবে না? তখন জিদ বলে, স্যার একটু শান্ত হন। তখন বিহান বলে, জাস্ট স্যাট আপ, তুমি একদম আমাদের মধ্যে কথা বলবে না, হ্যাঁ? তুমি অনেক কিছু করেছো। তখন কম্পাসকে বিহান বলে, শোনো, তোমরা কি করে বেড়াচ্ছ? গোটা স্কুলে, কলেজে, সব জায়গাতে একদম ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখবে বলে ভিডিওটা বের করে দেখায়। আর তখন জিদি বলে, শুনুন স্যার, এরকম কিছুই আমরা করিনি, কিন্তু আপনি শুধু ফালতু হচ্ছে যে কি ঝামেলা পাকাচ্ছেন, এখানে কিছুই করিনি। এদিকে অভিজ্ঞান দত্ত সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, কম্পাস তুমি আমার ব্রেনের সাথে তুমি পেরে উঠবে না, পারবে না তোমার বাবাকে কোথাও খুঁজে। এদিকে বিহান বারবার করে কম্পাসকে বলছে, কোথায় তোমার বাবা? কোথাও তো দেখতে পেলাম না, আর তোমার বাবা যে এখানে নেয় সেটাও খুব ভালো করে জানি। তখন কম্পাস বলেন, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কিসের অধিকার আমাকে এসব কথাগুলো বলছেন? ভাবছেন কি যে আজকে আপনার বউ এরকম কাজ করেছে যে আপনার খুব মান সম্মান বাড়ছে, তাই না? কিসের বউ? সেরকমভাবে আমাকে রেখেছেন? কোনোদিন বউয়ের অধিকার দিয়েছেন? আপনার বউয়ের সামনে থেকে একটা মেয়ের হাত ধরে আপনি টানতে টানতে নিয়ে চলে যান, গিয়ে ক্লাবে নাচ করেন, পার্টিতে যান, ডিস্কো করেন, যেখানে খুশি সেখানে যান। আর আপনার গার্লফ্রেন্ড বলে কিনা, মোনালিসা আমাকে যেদিন হোক ডিভোর্স দিয়ে আপনি ওকে বিয়ে করবেন। তারপরে এত কথা কী করে বলেন? ও আপনি তো বলতে পারবেন। ঠিক তখনই বিহান অমনি কম্পাসের গায়ে হাত তুলতে যায় মারার জন্যে। আর তখন কম্পাস বলবে, হাতটা থেমে গেল কেন? মারুন, মারলেন না কেন? আপনাদের মতো ছেলেরা তো এটাই বিশ্বাস করে যে বিয়ে করে নিয়েছেন বউকে মানে তাকে মারতে পারে, যা খুশি তাই করতে পারে। মারুন, দেখে আপনার কীরকম ক্ষমতাটা। একটা কথা বলি। তখন যেহেতু বলে, কম্পাস চুপ কর, এখানে সবাই দেখছে, মান সম্মান চলে যাবে। তখন কম্পাস বলে বিহানকে, আচ্ছা আপনি কাউকে ভালোবাসতে পারেন, আপনি কখনো আমার মনের কথা পড়তে পেরেছেন? আপনাকে কেন মুখ ফুটে বলবো আমার কত কষ্টটা? আপনি চোখ দিয়ে কখনো বুঝতে পারেন না আমি কী চাই বা কী চাই না, তা আপনি আমাকে এখন অধিকার ফলাতে এসেছেন এখানে? তাই বলছি, আমার যা ভালো লাগবে আমি তাই করব। ও আমার বন্ধু হয় এসব বলে। তখন জিৎ বিহানকে বলে, স্যার আপনি কিছু মনে করেন না, আপনার কিন্তু এখানে সবাই চিনা আপনাকে, আপনি রাগারাগি করেন না। এদিকে কম্পাস সেখান থেকে চলে যায় আর রাস্তায় গিয়ে ছোটাছুটি করে আর একের পর এক সবাইকে জিজ্ঞাসা করে, এখানে একটা অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন? তখন সবাই একই কথা বলে, না কাউকে দেখিনি আমি যেতে।
কোনো অ্যাম্বুলেন্স যায়নি কো। তখন কম্পাসের কাছে জিতা স্যার বলে, কম্পাস এভাবে খুঁজে কি তোর বাবাকে পাবি? তুই এক কাজ কর, অভিজ্ঞান দত্ত তো জানে তোর বাবা কোথায়, ওকে চাপ দিতে হবে, এমন চাপ দিতে হবে যাতে ও ছলে কলে ওর কাছ থেকে কথাটা বের করতে হবে যে কোথায় তোর বাবাকে লুকিয়ে রেখেছে। তখন কম্পাস মনে মনে বলে, হ্যাঁ, আর অখিলেশকেও ঠিক এভাবেই আমি সাহায্য করব। এবার আমার কাছ থেকে কেউ জিততে পারবে না, এবার আমার প্ল্যানে কেউ আমাকে বাধা দিতে পারবে না। এদিকে কম্পাস রাস্তাতে হাঁটতে হাঁটতে ওর মাকে ফোন করে আর সব কিছু ওর শাশুড়িমাকে জানায়। আর তখন ঋতুজা বলে, এত কিছু ঘটে গেছে, আমাকে এবার বলা প্রয়োজন মনে করিসনি কম্পাস? তখন ঋতুজাকে বলে, না মা, সরি, আমি সত্যি বুঝতে পারিনি কো। আর একটা কথা, আমি খুব তাড়াতাড়িতে ছিলাম, এত কিছু করার পরে তো আমি শেষমেশ বাবাকে পেলাম না, বাবাকে আমি কাছে পেয়েও আমি হারিয়ে ফেললাম মা, এসব বলে। তখন ঋতুজা বলে, তুই এখন কোথায়? আমি এখন রাস্তায় আছি, আমি যাচ্ছি এখন কাকিমার সঙ্গে দেখা করতে। কাকিমাই তো আমাকে খবরটা দিয়েছিল, আমাকে জানতে হবে আর কি জানে কাকিমা, তাই যাচ্ছি। ঠিক তখনই অখিলেশ ঘর থেকে নিচে নেমে আসে। তখন ঋতুজা বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি তোকে পরে ফোন করে নিচ্ছি। তখন কম্পাস বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি, তোমাকে আমি পরে ফোন করব। তখন ঋতুজা বলে, ঠিক আছে। এদিকে অখিলেশ বলে, বাবুলাল আমাকে কফি দাও, বলে এসে সোফায় বসে। তখন বাবুলাল কফিটা দেয় আর বলে, খাবেন না এখন, লাঞ্চ করবেন? তখন অখিলেশ বলে, না আমি এখন লাঞ্চ করব না, আমি বাইরে যাব, এখন বাইরে আমার মিটিং আছে। ঠিক তখনই অখিলেশের ভাইয়ের বউ আসে আর এসে বলে, দাদা ও টেবিলে চলুন না, প্লিজ খেয়ে নেন সবাই মিলে। তখন ঋতুজাকে বলে, দিদি ভাই চলো না, গো খেয়ে নেবে। তখন ঋতুজা বলে, না আমি এখন খাবো না, আমি কিছুতেই খাবো না। তখন বলে, আমার ভালো লাগছে না আর এসব অত্যাচার, কতদিন সবাই মিলে একসঙ্গে বসে খায়নি বড়দিনই, আর কতদিন এভাবে চলবে বলো? বলে সেখান থেকে চলে যেতে গেলেই বিহান আসে আর বলে, মা একটা কথা তোমাকে বলছি, তুমি কম্পাসে কিছু একটা ব্যবস্থা করো। তখন অখিলেশ বলে, পারবে না তোর মা কিছু করতে। তখন বিহান বলে, পারতেই হবে, পারবে না বললে হবে? কম্পাস কত কী করে বেড়াচ্ছে কলেজে, আজ জানো কোথায় গিয়েছিল? আজ গিয়েছিল ডিস্ট্রিক্ট হসপিটালে, আর সেখানে গিয়ে ও একটা উড়ন্ত খবর, যেটা সবাই জানে যে এটা হবার না, ও ওখানে গিয়ে ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছে, ওর বাবা নাকি ওখানকার আছে, এসব বলে। ঠিক তখনই কিঞ্জল ঘর থেকে নেমে আসেন আর বলে, কি বলছিস তুই, কি করেছে কম্পাস? তখন অখিলেশ বলছে, ক্লিয়ার কথা বল বিহান, কি বলছিস? তখন অখিলেশকে আর কিঞ্জলকে বিহান বলছে, ও ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে ওখানে ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু না, কোথাও নেই, আমি সহ ওখানে খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না। আর যদি ওখানে থাকতো তাহলে কি কোনো কাগজে একটা নাম সই থাকতো না? কোনো কিছুই নাই ওখানে। কিন্তু কম্পাস এই কথা বলে বেড়াচ্ছে অযথা, এসব বলে। তখন বিহান বলে, মা তুমি দেখলে তো আজকের ভিডিওটা কীভাবে ভাইরাল হয়েছে, কে না জানে, তুমি বলো। তখন ওর কাকিমা বলে, যে কী বলছিস এসব তুই কম্পাসের সম্পর্কে? তখন বলছে, তুমি যা জানো না কাকিমা, তাই নিয়ে তুমি কথা বলো না কো। তখন আবারও বিহান ওর মাকে বলছে, মা তুমি তো কিছু অন্তত বলো, তোমাকে কিছু বলতে হবে নাকি? তখন ওর কাকিমা আবারও বলছে, বিহান তুই কিন্তু বাড়ির বোর্ড সম্পর্কে উল্টোপাল্টা কথা বলিস না, ওই জিতকে নিয়ে কী বলছিস? জিত তো ওর ভালো বন্ধু, ওর তো ক্লাসমেট। তখন বলে, হ্যাঁ। তখন কিঞ্জল বলে, শুনো, তুমি যেটা বোঝো না, যেটা জানো না, সেটা নিয়ে কিছু বাড়াবাড়ি করো না। তখন ওর বউ বলে, কি জানি না আমি। তখন মাহি বলে, মা তুমি যেটা জানো না সেটা তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি, তুমি এসো। বলে মাহি হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে জিতের আর জিতের আর কম্পাসের ভিডিওটা দেখায়। আর ওর মা বলে, ছি ছি, এই ভিডিও তুই কোথি পালি, এসব বলে। তখন বলে, দেখো কম্পাস কি করেছে, নোংরামি করে বেড়াচ্ছে কলেজে গিয়ে, কলেজের নাম করে, আর আমাদের রেপুটেশন খারাপ করছে, আমি আর সহ্য করতে পারছি না কো। তখন এদিকে কিঞ্জল বলে, আমার যদি মেয়ে হতো তাহলে ওকে আমি থাপড়ে সোজা করে দিতাম, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তখন ঋতুজা বলে, কিঞ্জল তুমি ভুলে যাচ্ছ নিজের প্রতি যে অন্যায়টা করেছো, নিজের মেয়েকে আজ পর্যন্ত শাসন করতে পারো নি কো, আর তুমি অন্য মেয়ের প্রতি এইভাবে বলছো, তুমি কিছুতেই বলতে পারো না। তখন সেখানে আসে মেঘামালা আর এসে বলে, শোনো বিহান, একটা কথা বলি, আমি আর মা না দুজনে ভিডিওটা দেখেছি, আর ভিডিওটা দেখে আমরা বুঝতে পেরেছি ওটা এডিট করা। এআইয়ের দ্বারা যেমন ভালো কিছু হয়, তেমনি এআইয়ের দ্বারা খারাপ কিছু হয়। হ্যাঁ, আমি সেটা দেখে বুঝতে পেরেছি যে ওটা কম্পাস করেনি কো। তখন অখিলেশ বলে, শোনো মেঘামালা, তোমাকে এত কিছু কথা বলার জন্য তো আমি রাখিনি, আর কথা বলার পারমিশন দিইনি, কে বলছি তোমাকে এত কথা বলতে? তুমি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকবে, তোমরা কোনো কথা আমি এখানকার শুনতে চাই না কো। তখন মেঘামালা আবার বলে বিহানকে, শুনো, কম্পাসকে তুমি আজ পর্যন্ত বুঝতে পারো নি, আর তুমি বুঝতে পারবেও না কো। তখন অখিলেশ বলে, আমার একটা ঋতুজাকে কথা বলার আছে। শুনো ঋতুজা, কম্পাস এ বাড়িতে যদি থাকে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আর আমাদের সাথে ওর কোনো সম্পর্ক আমি থাকতে দিবও না কো, এটা তুমি ভালোভাবে বুঝে নাও, এসব বলে। তখন ঋতুজা চুপচাপ থাকে, অখিলেশের কোনো কথাতেই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না।
আগাম পর্বে দেখতে হবে যে চলে গেছে কম্পাস অভিজ্ঞান দত্তর বাড়িতে, আর সেখানে গিয়ে তখন শেষটা বলছি, নে কোথায় রাখবি ক্যামেরাটা তাড়াতাড়ি রাখ। আর তখন একটা টবের উপরে গাছ থাকলে সেই গাছের গোড়াতে রাখে। আর ঠিক তখনই মাহি সেখানে আসার বলে, তুই এখানে কি করছিস আমার দাদুর ঘরে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব।